প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে দাঁড়িয়ে বলুন, আপনি শুভেন্দু অধিকারী, আপনার দাদা, আপনার ভাই আর আপনার বাবা এনারা এখন কোন দলে আছেন, তৃণমূলে না বিজেপিতে? বাংলার মানুষ জানতে চায়। মেদিনীপুরে কমরেড, এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে, এখন যে সময়ের মধ্যে দিয়ে আমাদেরকে রাজনীতি করতে হচ্ছে, এর চাইতে আরো অনেক বেশি, কঠিন সময় গোটা পশ্চিমবাংলা জুড়ে সিপিএমকে রাজনীতি করতে হয়েছে। যে সময়তে দাঁড়িয়ে এখন আমাদেরকে রাজনীতি করতে হচ্ছে, এর চাইতে আরো কঠিন সময়কে এই জেলার সিপিআইএমকে রাজনীতি করতে হয়েছে। ভয়ঙ্কর চক্রান্ত হয়েছে লাল ঝান্ডার বিরুদ্ধে, ভয়ঙ্কর চক্রান্ত হয়েছে সিপিআইএম এর বিরুদ্ধে। মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীরা সেই সময় তখন একই দল করতেন, তৃণমূল কংগ্রেস, এখন দুজনে আলাদা দল করে। কিন্তু একটা কথা আমরা আপনাদের সামনে খুব গর্বের সাথে বলতে চাই, 2011 সালে আমরা ক্ষমতাচ্যুত হয়েছিলাম, 2011 সালে আমরা ক্ষমতা থেকে সরে এসেছিলাম। মানুষ আমাদেরকে ভোট দেননি, মানুষ আমাদেরকে বিরোধী দল নির্বাচিত করেছে। 2011 সালে 64 জন বিধায়ক, 2016 সালে 32 জন বিধায়ক, 2021 সালে 0 জন বিধায়ক। আপনাদের জনগণের কাছে আমাদের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে, আপনাদের সামনে একজন সিপিআইএম এর পার্টি কর্মী হিসেবে, লাল ঝান্ডার একজন কর্মী সমর্থক হিসেবে আপনাদের সামনে আজকে গর্ব করে বলে যেতে চাই, যে দলটা আমরা করি, যে সিপিআইএম আমরা করি, যে লাল ঝান্ডা আমরা করি, সেই লাল ঝান্ডার সর্বভারতীয় সম্পাদক, তার নাম কমরেড সীতারাম ইয়েচুরি, আজ থেকে 2 ঘন্টা আগে কর্ণাটকের বুকে কংগ্রেসের যে মন্ত্রিসভা গঠন হয়েছে, বিজেপিকে হারিয়ে কংগ্রেসের মুখ্যমন্ত্রী সেখানে শপথ গ্রহণ করেছেন, আমার দলের সর্বভারতীয় সম্পাদক মাথা তুলে কংগ্রেসের সেই অনুষ্ঠানে মাথা তুলে দাঁড়িয়েছিলেন। গোটা দেশের মানুষ দেখতে পেয়েছেন। আমরা 2011 থেকে ক্ষমতায় নেই, আর 2011 সাল থেকে যারা ক্ষমতায় আছে সেই দলের সর্বভারতীয় সম্পাদক 7.5 ঘন্টা পেরিয়ে গেল, সেই যে সিরিয়াল ঘরে ঢুকেছে, বেরোনোর নাম করছে না। গোটা পশ্চিমবাংলার মানুষ আজকে বুঝতে পারছেন যে হ্যাঁ, তফাৎ ছিল, তফাৎ আছে, আর তফাৎ থাকবে। 34 বছর ধরে আমরা সরকার চালিয়েছি, 34 বছর ধরে একটা সরকার চলেছে, বামপন্থীদের সরকার চলেছে, বামফ্রন্টের সরকার চলেছে, কিন্তু 34 বছরের সরকার চলবার সময়তে কম বয়সী নেতা হোক বা বেশি বয়সী নেতা হোক, যে কোনো দপ্তরের মন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী হোক, কোনোদিন কোষ্ঠীকালেও কোনো সাধারণ মানুষ অথবা তৃণমূল কংগ্রেসের নেতা, এমনকি কংগ্রেসের নেতাও সেই সময় আঙুল তুলে আমাদের দিকে বলতে পারেনি তোমার দলের অমুক নেতা 2 পয়সা খেয়ে ভুড়ি বাড়িয়েছে। এই কাজ কোনোদিনও লাল ঝান্ডার মাথায় রেখে আমরা করিনি, কারণ সরকার চলেছে, দল চলেছে মানুষের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য। তার কারণ আমরা জানি, আমরা বিশ্বাস করি, রাজনীতি করা মানে নিজের পকেটে মোটা মোটা বান্ডিল ভরা নয়। রাজনীতি করা মানে আমি কত ভালো থাকলাম তা জানা নয়। রাজনীতি করা মানে মানুষের সেবা করা। রাজনীতি করা মানে মানুষের দুয়ারে গিয়ে মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া। রাজনীতি করা মানে নিজের সৎ চরিত্র, সেই সৎ চরিত্রকে সামনে রেখে সাধারণ মানুষের জন্য লড়াই করে যাওয়া। ভোটে হেরে যেতে পারি, কিন্তু আমরা ময়দান থেকে হারিয়ে যাইনি। আমরা যারা ভোটে হেরেছিলাম, মাথা তুলে মিটিং করছি, মাথা তুলে মিছিল করছি। এই আমার কাছে কমরেড নিরঞ্জন সিং বসে আছে। আজ থেকে 3 মাস আগে এই জেলার পুলিশ সুপারের নির্দেশে কলার ধরে আমাদের পার্টি
লড়াইয়ের আমরা শেষ দেখে ছাড়বো। আর এই সব কিছুর সুযোগ সুবিধা নিয়ে মার্কেটে এখন নেমে পড়েছে গোটা অধিকারী পরিবার। একজন আছে বিজেপিতে, বাকি দুজন বিজেপি না তৃণমূলে বোঝা যাচ্ছে। জিজ্ঞেস করবে আমাদের ভাইরা যতদূর অব্দিকে পৌঁছাচ্ছে। আপনি যদি বিশ্বাস করে থাকেন বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে হারানো সম্ভব, আপনি যদি বিশ্বাস করে থাকেন তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে হারানো সম্ভব, আপনি যদি বিশ্বাস করে থাকেন, আপনি যদি ভেবে থাকেন গোটা ভারতবর্ষ তথা গোটা পশ্চিম বাংলা জুড়ে এই যে তৃণমূল বনাম বিজেপি আর বিজেপি বনাম তৃণমূল, এই যে উঠতে উঠতে শুভেন্দু অধিকারী বলে যে আমি তৃণমূলকে সব করে দেব, আমি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব, বিনয়ের সাথে শুভেন্দু বাবুর কাছে আমরা জানতে চাইছি আপনার বাবা শিশির অধিকারী, আপনার ভাই দিব্যেন্দু অধিকারী 2019 সালে জিতেছিল তৃণমূলের টিকিটে, আপনি জিতেছিলেন তৃণমূলের টিকিটে, 2016 সালে বিধায়ক হয়েছিলেন। এখন রাজ্যের বিরোধী দলনেতা যদি দল থেকে থাকে প্রকাশ্য বিবাদকে মানুষের সামনে দাঁড়িয়ে বলুন আপনি শুভেন্দু অধিকারী, আপনার দাদা, আপনার ভাই আর আপনার বাবা এনারা এখন কোন দলে আছেন, তৃণমূলে না বিজেপিতে? বাংলার মানুষ জানতে চায়, মেদিনীপুরের মানুষ জানতে চায়, এই অঞ্চলের মানুষ জানতে চায়। অভিষেককে সিবিআই ডেকে পাঠিয়েছে, তাতে শুভেন্দু অধিকারী কি আনন্দ, ঢুকে পড়ে গোবর হাসি। হ্যাঁ, এই শুভেন্দু অধিকারী হাতে করে রাজনীতি করা শিখিয়েছে কলকাতার রাজপথে। আপনি চাইলে মিছিল ছবি দেখাতে পারি এখন। কি করেছে বলুন তো বিজেপি? আজকে অভিষেক ব্যানার্জিকে সিবিআই ডেকে পাঠিয়েছে, পার্থ চ্যাটার্জিকে ইডি অ্যারেস্ট করেছে, মানিক ভট্টাচার্যকে সিবিআই অ্যারেস্ট করেছে, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে, পশ্চিমবাংলার বুকে যারা চুরি দুর্নীতি করেছে তাদেরকে গ্রেফতার করেছে। আপনাদের কাছে আমরা জানতে চাইছি এখনো অব্দি যা যা গ্রেফতার হয়েছে, এখনো অব্দি যা যা ডোজ পড়েছে, এখনো অব্দি যা তৎপর করে দৌড়চ্ছে, এটা বিজেপির নেতার অবদান কি? এই লড়াই আন্দোলন তো সিপিএম এর লড়াই, এই লড়াই আন্দোলন তো বামপন্থীদের লড়াই, এই লড়াই আন্দোলন তো লাল ঝান্ডার লড়াই। আজকে যখন অভিষেক ব্যানার্জিকে ডেকে পাঠাচ্ছে, মাথায় রাখবেন এই মামলা শুরু হয়েছিল 2014 সাল, সেই 2014 সালের যে প্রাথমিকের মামলা, সেই সময় যে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সাংসদ, যে সময়কারের মামলা, যে সময় শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা, যে সময় আমরা মামলা লড়েছিলাম, শুরু করেছিলাম, এই শুভেন্দু অধিকারী তখন কালীঘাটে গিয়ে প্রমাণ ঢুকে আসতো। আর আজকে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে এই শুভেন্দু অধিকারী সাধু সন্ত হয়ে গেল। পশ্চিমবাংলার বুকে আপনাদের কাছে আমরা জানতে চাইছি অভিষেক ব্যানার্জিকে সিবিআই ডেকে পাঠিয়েছে, কিন্তু আমরা মামলা লড়েছি, বিজেপির অপরাধ কি? এ মামলা তো আমাদের মামলা, আমরা লড়েছি, আমাদের আইনজীবীরা লড়েছে। 2019 সালে যাদবপুরে বুক থেকে দাঁড়িয়ে কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য তৃণমূলের উদ্দেশ্যে বলেছিলেন তুমি আমার কমরেডদেরকে মারছো, আমি তোমার কমরেড, আমরা তোমাকে মারবো না, দৌড় করাবো। চোখ খুলে তাকিয়ে দেখুন অভিষেক থেকে শুরু করে এই তৃণমূল কংগ্রেসের ছোটখাটো মেজর বড় নেতা দৌড়চ্ছে, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, সেখান থেকে সুপ্রিম কোর্ট দৌড়চ্ছে, বকলতলায় ফাইল নিয়ে দৌড়চ্ছে। আমরা বলছি এই দৌড়ের অনেক বাকি আছে। তোমরা আমাদের কমরেডদেরকে খুন করেছো, শহীদ কমরেড, সেই শহীদ কমরেডের মৃতদেহ, সেই মৃতদেহকে সৎকার করতে পারিনি আমরা, কবরে শোয়াতে পারিনি আমরা, আমরা ভুলতে পারি না এই জেলার ওপরে আমাদের ওপর কি আক্রমণ নেমে এসছে। এত সহজে ছাড় হবে না, এর আমরা শেষ দেখে ছাড়বো, যত দূর যেতে হয় যাবো, কিন্তু এত সহজে তৃণমূল কংগ্রেসকে আমরা ছেড়ে কথা বলবো না। আর সেদিনের তৃণমূলের নেতা আর এখন বিজেপির নেতা, এরাও কেউ পার পাবে না, কান খুলে শুনে রেখে দেয়। গন্ডগোল কি? আমের আটি কে খাবো, তাই নিয়ে তো গন্ডগোল। বাড়িতে যদি দুই ছেলে থাকে, আমের যদি একটা আটি হয়, দুই ভাই মিলে টানা হেঁচড়া করে, ও বলে আমি আটে খাবো, ও বলে আমি আমের আটি খাবো।
শুভেন্দু আর অভিষেকের মধ্যে আমের আঁটি নিয়ে টানাটানি। ওপরে মা মমতা ব্যানার্জি রয়েছে, সবচাইতে বড় নেত্রী, উনি সবার মাথার উপর বসে আছেন। আপনাদেরকে ভাববার জন্য অনুরোধ করছি, আচ্ছা বলুন তো, পশ্চিমবাংলার বুকে কোনোদিন পশ্চিমকাল আপনারা দেখেছিলেন এত কম বয়সের একজন নেতা এত বিশাল বড় দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছে? আপনারা কোনোদিন দেখেছিলেন? হ্যাঁ কি না? তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, যে কোনো রাজনৈতিক দল হতে পারে, পশ্চিমবাংলার বুকে এত কম বয়সী একজন একটা নেতা, 35-36 বছর বয়স, সে এত বড় দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছে। পশ্চিমবাংলার মানুষ আগে কোনোদিন আমরা দেখেছিলাম? আগে কোনোদিনও পশ্চিমবাংলার মানুষ আমরা দেখিনি। 2011 সালে আমরা যখন ক্ষমতা থেকে চলে এলাম, সেই সময় গোটা পশ্চিমবাংলার বিজেপিতে আলোচনা হতো যে সিপিআইএম এর উচিত নতুন নতুন তরুণ তাজা মুখ নিয়ে রাজনীতির ময়দানে নিয়ে আসা। চারিদিকে চায়ের দোকানগুলোতে আলোচনা হতো যে সিপিআইএম পার্টির উচিত তাদের নতুন প্রজন্মকে সামনে নিয়ে আসা, নতুন প্রজন্মকে তুলে ধরা। আর সেটা নিরঞ্জনদা বসে রয়েছেন, আমার স্বীকার করতে অসুবিধা নেই। 2014 সাল থেকে আজকে 2021 সাল, আমি আস্তে আস্তে ভাবছিলাম যে গোটা রাজ্য জুড়ে যা যা নতুন প্রজন্মকে মূল স্রোতে নিয়ে এসছে রাজনীতিতে, এই পূর্ব মেদিনীপুর তার চাইতে অনেক বেশি সংখ্যা অনেক বেশি নতুন প্রজন্মকে রাজনীতির ময়দানে নিয়ে এসছে। শুধু তাই নয়, সামনের সারিতে দাঁড় করিয়ে দিয়েছে। পরিচর্যা এখানে বসে আছে, পরিচর্যাকে ভোটে লড়েছে কম বয়সী নতুন মুখ। ইব্রাহিম বিধায়ক ছিল পাঁশকুড়া কেন্দ্রে, আশিস এই কেন্দ্রে প্রার্থী ছিল সম্ভবত, খুব ভুল না করলে। আমাদের মতো বয়সী আপনাদের দাবি ছিল যে সিপিআইএম এর উচিত নতুন প্রজন্মকে নিয়ে আসা, নতুন প্রজন্মকে শিখিয়ে পড়িয়ে বড় করা। আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সিপিআইএম একটা নতুন প্রজন্মকে হাতে করে তৈরি করেছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সিপিআইএম একটা নতুন প্রজন্মকে হাতে করে তৈরি করেছে। তারা কেউ ভালো বক্তৃতা দিতে পারে, তারা কেউ ভালো দেওয়াল লিখতে পারে, তারা কেউ মিছিলে স্লোগান দিতে পারে, প্রয়োজনে কাঁধে করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে মানুষের দুয়ার অবধি পৌঁছে যেতে পারে, মানুষের প্রয়োজনে তার পাশে থাকতে পারে। কম বয়সী নতুন ছেলেপুলে, নতুন মুখ, তাদেরকে রাজনীতির ময়দানে নিয়ে এসছে। বামপন্থীরা শিখিয়েছে, আমাদের নেতারা আমাদেরকে শিখিয়েছে কি করে মানুষের পাশে থাকতে হয়, কিভাবে মানুষের পাশে থেকে রাজনীতি করতে হয়। হাতে করে শেষ 12 বছর ধরে সিপিআইএম এর নেতৃত্ব একটা নতুন প্রজন্মকে তৈরি করেছে কিভাবে রাজনীতির ময়দানে মূল স্রোতে কাজ থেকে কাজ করতে হয়। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস, ওরা হাতে করে একটা নতুন প্রজন্মকে চুরি করতে শিখিয়েছে, কি করে নিখুঁত ভাবে চুরি করতে হয়। কম বয়সী ছেলেমেয়েরা যারা তৃণমূলের নেতা, কেউ গরু, কেউ কয়লা, কেউ বালি, কেউ শিক্ষক, কোটি কোটি টাকার দুর্নীতি। কুন্তল ঘোষ তৃণমূলের রাজ্য যুব সম্পাদক, সে পর্যন্ত নাকি 500 কোটি টাকা মার্কেট থেকে তুলেছে অভিষেক ব্যানার্জি নাম করে। এই অভিষেক ব্যানার্জি ইডির সামনে এখন অব্দি 24 ঘন্টা গিয়ে হাজিরা নিয়েছে। আজকে হাজিরা দিতে গেছেন। আপনাদের কাছে আমরা জানতে চাইছি, আপনার নতুন প্রজন্ম, আপনার সামনে আমরা এসেছি, আমাদের দাঁড়িয়ে আমাদেরকে তৈরি করেছে, আপনাদের জন্য তৈরি করেছে। আর চোখ খুলে তাকিয়ে দেখুন, ওই তৃণমূল কংগ্রেসের নতুন প্রজন্ম আজকে সিবিআই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, গোটা দেশ আর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চুরি করবার